আসলে সকাল সকাল থেকে আমরা দেখছিলাম যে মোটামুটি সুষ্ঠু হচ্ছে, কিন্তু দুপুর পরে আমরা যে পরিবেশটা আসলে দেখলাম সেটা হচ্ছে যে এক একজন যাচ্ছে যার যার মতো করে কেন্দ্র দখলেরও একটা অভিযোগ পেয়েছি, কেন্দ্র দখল করার চেষ্টা হয়েছে এবং সেখানে আরো ভোট দিতে বিভিন্ন বাধাগ্রস্ত করা হচ্ছে এবং ট্যাগিং দিয়ে একজনের ভোট নষ্ট করছে বা আরেকজন ইয়ে করতেছে। তবে আমরা আশাবাদী বিনিয়ামিন মোল্লাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা মনে করে থাকে যে বা তার যে ত্যাগ এবং অবদান রয়েছে সেটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে রাখে, অবশ্যই ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ প্যানেল থেকে বিনিয়ামিন মোল্লাকে আমরা আশা করতেছি। কিন্তু যদি শিক্ষার্থীরা ওই লেজুর ভিত্তিক বা যে ছাত্র সংগঠনগুলো আছে আবার ওইদিকে ঝুঁকে পড়ে, তাহলে আসলে তাদের হীনমন্যতার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাবো। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে আপনার সর্বোচ্চ মেধাবী, বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থী তারা, কিন্তু তারা তাদের যে মেধার বিকাশ কতটুকু, তাদের যে বিবেক কতটুকু সেটা আজকের নির্বাচনে পরে বোঝা যাবে। আরেকটা কথা হচ্ছে, সরকার যেহেতু একটা ছাত্র সংসদ সুন্দর সুষ্ঠুভাবে আয়োজন করতে পারেনি, সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে, ভোট কারচুপির অভিযোগ উঠেছে। কিছুক্ষণ আগে দেখলাম ছাত্রদল, আবিদ ভাইয়ের পক্ষ থেকে ছাত্রদল হচ্ছে মিছিল করতেছে, যে ভোট কারচুপির অভিযোগে মিছিল করতেছে, এমনও নিউজ আসছে। আমি একটা ভিডিও ফুটেজে পেয়েছি যেখানে হচ্ছে আপনার জোর জবরদস্তি করে ভোট দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগে ছাত্রদলের আবিদকে দেখলাম যে আপনার শিবিরের যে আছে, শিবিরের প্রার্থী সাদেক কায়েমকে দেখলাম যে ভিতরে ভোট গণনা কেন্দ্র ভিতরে প্রবেশ করেছে, কিন্তু সেখানে তারা কিভাবে প্রবেশ করে সেটা আমরা আসলে আমার বুঝে আসে না। এখন দেখা যাক ফলাফল কি আসে। আসলে যাই হয়েছে ফলাফল আশানুরূপ আসবে কিনা সেটা জানি না। আল্লাহ ভরসা, ডাকসু ফর চেঞ্জ থেকে বিনিয়ামিন মোল্লা অবশ্যই জয়ী হয়ে ফিরবেন আমরা আশা করি। আর যদি এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা গন্ডগোল হয়, তাহলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আমাদের একটা সংশয় সরকারের উপর রয়ে গেছে। এই সরকারের আন্ডারে এইভাবে জাতীয় নির্বাচন হতে দেওয়া যাবে না, যেহেতু একটা ছাত্র সংগঠন, একটা ছাত্র সংসদ নির্বাচন সরকার কন্ট্রোল করতে পারে নাই, সেখানে কিভাবে জাতীয় সংসদ কন্ট্রোল করবে সেটা আমাদের বোধগম্য আসে। অনেকেই দিছে, সুষ্ঠুভাবে দিয়েছে, কিন্তু কিছু কিছু এখানে আপনি দেখতে পারবেন হয়তো আমার একটা প্যানেল আছে বা ছাত্রদলের একটা প্যানেল আছে, শিবিরের একটা প্যানেল আছে, যখন কথা বলতেছে আমার প্যানেল থেকে আমি ভোটটা সুষ্ঠুভাবে দিয়েছি, সেই শিক্ষার্থীদের মানে যে তাদের যে স্টেটমেন্ট সেটা আসলে সাংবাদিকরা নিচ্ছে যে কীভাবে ভোট দিয়েছেন, সুষ্ঠুভাবে দিয়েছে, আমার প্যানেলে ভোটটা আমি সুষ্ঠুভাবে দিয়েছি। কিন্তু তার বাহিরে যারা ভোট কারচুপি করতেছে সেগুলোও কিন্তু নিউজে আসতেছে যে ভোট আগে থেকে দেওয়া, এগুলাও কিন্তু বলতেছে। তো সবাই যে কারচুপি করছে এরকম না, সাধারণ শিক্ষার্থীরা তো ভোট সুষ্ঠুভাবেই দিবে, কিন্তু দলীয়করণ বা রাজনীতির ক্ষেত্রে দলীয়করণ যে প্যানেলগুলো আছে সেইখান থেকে ভোট কারচুপির একটা অভিযোগ পেয়েছি, যার জোর সে জোর কাটাচ্ছে, যে যেভাবে পারে ওইখানে জোর কাটাচ্ছে। তো এটা আমরা আসলে আশা করিনি।